ইসরায়েল বুধবার ভোরে ইরানে নতুন করে হামলা চালিয়েছে। একই সময়ে মার্কিন সামরিক বাহিনী জানায় তারা ইরানের ভেতরে প্রায় ২,০০০ লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। ইরানের জবাবে উপসাগরীয় অঞ্চল জুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়ে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়তে থাকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হরমুজ প্রণালীর মাধ্যমে যাতায়াতকারী তেলবাহী জাহাজকে নিরাপত্তা দিতে মার্কিন নৌবাহিনী প্রস্তুত রয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানায় মধ্যরাতের পর ইরান জুড়ে বিস্তৃত আকারে হামলা চালানো হয়েছে। এর কয়েক ঘন্টা আগে ইরান ৩ দফায় ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, শনিবার থেকে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে চালানো অভিযানে প্রায় ২,০০০ লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। এসবের মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও যেসব অস্ত্র আমাদের লক্ষ্য করে হামলা চালাতে পারে সেগুলো অন্তর্ভুক্ত। ইরানের রেড ক্রিসেন্টের তথ্য মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ৭৮৭ জন নিহত হয়েছেন, তবে এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ইরান কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে। ড্রোন হামলা চালানো হয় দুবাইয়ের মার্কিন কনসুলেটের পাশের এলাকায়। এতে আগুন লাগলেও হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া কাতারের আল উদেইদে অবস্থিত মার্কিন ঘাঁটিতেও হামলা হয়েছে বলে জানানো হয়। ভয় পাস না, এটা কসমিক ডোর। শব্দের আরেক নাম কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর।